সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে। কম্প্রেসরের টার্মিনাল কিভাবে নির্ণয় করতে হয় এটা জানা আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিটি সিঙ্গেল ফেজ কম্প্রেসরে 3টি টার্মিনাল থাকে। এগুলোকে কমন স্টার্ট এবং রান বলা হয়। কমন স্টার্ট রান নির্ণয় করে আমরা সহজেই বুঝতে পারি যে কম্প্রেসরের ওয়েন্ডিং ঠিক আছে কিনা। আজকের ভিডিওতে খুবই সহজ পদ্ধতিতে আপনাদের কমন স্টার্ট রান নির্ণয় করে দেখানোর চেষ্টা করব মাল্টিমিটারের সাহায্যে। মূল ভিডিও শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখা উচিত। প্রতিটি সিঙ্গেল ফেজ কম্প্রেসরে 2টি ওয়েন্ডিং থাকে, যার একটিকে বলা হয় স্টার্টিং ওয়েন্ডিং এবং অপরটিকে বলা হয় রানিং ওয়েন্ডিং। স্টার্টিং ওয়েন্ডিং এর এক প্রান্ত এবং রানিং ওয়েন্ডিং এর এক প্রান্ত যে নির্দিষ্ট পয়েন্টে মিলিত হয় সেই পয়েন্টকে বলা হয় কমন পয়েন্ট বা কমন টার্মিনাল। এই কমন টার্মিনালকে খুঁজে বের করতে পারলেই আপনার 80% কাজ কমপ্লিট। এবার চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে মাল্টিমিটারকে রেজিস্ট্যান্স মোডে রাখতে হবে। এবার বোঝার সুবিধার্থে কম্প্রেসরের 3টি টার্মিনালকে 3টি সংখ্যা দ্বারা চিহ্নিত করে দিলাম। মাল্টিমিটারটি আমি রেজিস্ট্যান্স মোডে রেখেছি। এখন পর্যায়ক্রমে 3টি টার্মিনালের রেজিস্ট্যান্স নোট করব। প্রথমে 1 এবং 3 নম্বর টার্মিনালের রেজিস্ট্যান্স দেখে নিলাম। এখন 2 এবং 3 নম্বর টার্মিনালের রেজিস্ট্যান্স নোট করব। লাস্ট 1 এবং 2 নম্বর টার্মিনাল রেজিস্ট্যান্স আমরা পেয়ে গেলাম। মাল্টিমিটারের সাহায্যে আমরা যে 3টি মান পেয়েছি তার মধ্যে সর্বোচ্চ মান হচ্ছে 32। যে 2টি টার্মিনালে মাল্টিমিটার সংযুক্ত করার পর 32 মান পেয়েছি তার বিপরীত টার্মিনালটি হচ্ছে কমন টার্মিনাল বা কমন পয়েন্ট। বিষয়টা আরেকবার ভালোভাবে লক্ষ্য করুন। আমরা সর্বোচ্চ মান পেয়েছি 32 এবং অপর 2টি মান হচ্ছে 12 এবং 20। এখন আমরা ধরে নিচ্ছি একটি ওয়েন্ডিং এর মান 12 এবং অপর ওয়েন্ডিং এর মান হচ্ছে 20। এবার আমরা 2টি ওয়েন্ডিংকে সিরিজে সংযোগ করে দেই। 2টি ওয়েন্ডিংকে সিরিজে সংযোগ করলে এদের রেজিস্ট্যান্স বা মান যোগ হয়ে যায় এবং যে পয়েন্টে সিরিজ সংযোগ করা হয় তাকে বলা হয় কমন পয়েন্ট বা কমন টার্মিনাল। আশা করছি বুঝতে পারলেন যে 2টি টার্মিনালে সর্বোচ্চ মান পাওয়া যায়, তার বিপরীত টার্মিনালকে কেন কমন টার্মিনাল বলা হয়। এখন আমরা কমন টার্মিনাল থেকে স্টার্টিং ওয়েন্ডিং এবং রানিং ওয়েন্ডিং বের করব। 2টি ওয়েন্ডিং এর মধ্যে যে ওয়েন্ডিং এর মান সবচেয়ে বেশি হবে সেইটি হবে স্টার্টিং ওয়েন্ডিং এবং যে ওয়েন্ডিং এর মান তুলনামূলক কম হবে সেই ওয়েন্ডিংকে বলা হয় রানিং ওয়েন্ডিং। আপনারা দেখতে পারলেন 1 নাম্বার ওয়েন্ডিং এবং কমন ওয়েন্ডিং থেকে মান পেয়েছি 20। এবার বিপরীত ওয়েন্ডিং পরিমাপ করে দেখব। বিপরীত টার্মিনাল অর্থাৎ কমন টার্মিনাল এবং 3 নাম্বার টার্মিনাল থেকে মান পেয়েছি 12। 2টি ওয়েন্ডিং এর মধ্যে যে ওয়েন্ডিং এর মান সবচেয়ে বেশি সেটি হচ্ছে স্টার্টিং ওয়েন্ডিং এবং যে ওয়েন্ডিং এর মান কম সেই ওয়েন্ডিংকে বলা হয় রানিং ওয়েন্ডিং। তাহলে আমরা বুঝতে পারলাম কম্প্রেসরের কমন স্টার্ট রান কিভাবে নির্ণয় করা যায়। এখন আমরা দেখব কোনো ওয়েন্ডিং এর সাথে আমাদের কম্প্রেসরের বডি শর্ট আছে কিনা। গ্রাউন্ড পিনের সাথে কোনো ওয়েন্ডিং শর্ট দেখায়নি, এটা থেকে আমরা বুঝতে পারি আমাদের ওয়েন্ডিং ঠিক আছে। এবার আমরা কম্প্রেসরটিকে চালু করে দেখব। কমন টার্মিনালের সাথে ওভারলোড সংযোগ করব এবং স্টার্ট এবং রানিং টার্মিনালের সাথে রিলে সংযোগ করব। ওভারলোডে ফেজ এবং রিলের রানিং পয়েন্টের নিউট্রাল সংযোগ দিয়ে দিচ্ছি। মাল্টিমিটারটি এম্পিয়ারে সেট করে পাওয়ার সাপ্লাই অন করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কম্প্রেসরটি সুন্দরভাবে চলতে শুরু করেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তবে কমেন্ট করে জানান, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ Zia180 সাথে থাকার জন্য।